আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চেয়ারম্যানের কার্যালয় নিম্নতম মজুরি বোর্ডে একটা নিয়োগ প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2 জুন 2025 তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 29 জানুয়ারি 2025 তারিখে এবং স্মারক নম্বরে ছাড়পত্র নির্দেশনা অনুযায়ী রাজস্ব খাতভুক্ত নিম্নতম মজুরি বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরি মডেলে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে 2টি পদে লোক নিবে। প্রথম নম্বর পদ হলো 60 মুদ্রাগুলি কাম কম্পিউটার অপারেটর, 13তম গেটে তারা বেতন প্রদান করবে এবং একজন লোক নিবে। তবে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত বয়স এবং বিভাগীয় প্রার্থী তার ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডে দ্বিতীয় বিভাগে স্নাতক পাস, কম্পিউটার স্বাক্ষরলিপিতে বাংলায় 50, ইংরেজিতে 80 শব্দ এবং মুদ্রা করে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে পদ নিরাপত্তা প্রহরী, বয়স 32 বছর পর্যন্ত, 20তম গ্রেডে একজন লোক নিবে এবং 8ম শ্রেণী পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং নিয়োগ সংক্রান্ত শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রচারের তারিখ হতে 30 জুলাই 2025 তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে চেয়ারম্যান নিম্নতম মজুরি বোর্ড, নাবানা শাহ, পড়শিয়া 14 তলা 40 সেগুনবাগিচা, ঢাকা 1000 বরাবর আবেদন দাখিল করতে হবে এবং কামের উপর ও প্রেরক ও প্রাপকের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে এবং নির্ধারিত আবেদন কম্পিউটার কম্পোজ বা সহস্তে পূরণ করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থীকে স্বাক্ষর প্রদান করতে হবে। অর্থাৎ আপনি কম্পিউটার অথবা নিজে হাতেও আবেদন করতে পারবেন, নিজ হাতে লিখে। এবং প্রার্থীর বয়স 1 জুন 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকার আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছে তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পূরণের সময় বিভাগীয় প্রার্থীর ঘরে ঠিক চিহ্ন দিতে হবে। এবং এখানে কি বলা হয়েছে দেখেন, আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে আপনাকে দাখিল করতে হবে। কি কি কাগজপত্র? আবেদনপত্রে নির্ধারিত স্থানের প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, পরীক্ষার ফি বাবদ ক্রমিক 1 উল্লেখিত স্বাক্ষরলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের জন্য 100 টাকা, 2 নং পদের জন্য 56 টাকা। এই যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা ট্রেজারি কোজের মাধ্যমে আবার ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান পূর্বক চালানের মূল কপি আপনাকে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনের সঙ্গে নিজ নাম, ঠিকানা সম্বলিত 10 টাকা ডাক টিকিট আপনাকে সংযুক্ত করতে হবে। 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি সাইজের একটি ফেরতকাম এবং আপনাকে ফেরতকাম একটি সংযুক্ত করতে হবে এবং সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি শীর্ষ থাকতে হবে। এবং মুক্তিযোদ্ধা কোটা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র গোষ্ঠী যারা আছে তার ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গে যারা আছে তারা সমাজসেবা কার্যালয় উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র, মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র মূল কপি আপনাকে উপস্থাপন করতে হবে। এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত দেখে শুনে তারপরে বুঝে শুনে আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।